বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রোটারি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, রোটারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। তোমাদের প্রতিনিয়তই আমাদের ক্লাস চলছে এবং সেই নিয়েতেই আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর চাপের প্রভাব, বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা তোমাদের বোর্ড বই খাতা কলম নিয়ে সামনে বসবে, কারণ সবসময় আমি কথাটা বলি, কারণ যে বিষয়টা আমি বোর্ডে পড়াবো বা শেখাবো তোমাদের, এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে নোট করতে হবে, খাতায় রাখতে হবে। যেমন আমাদের যদি সরাসরি ক্লাস হয়, দেখবা সরাসরি ক্লাসে কিন্তু আমরা অবশ্যই এই কাজটা করি যে তোমরা কি করবে, আমরা যেটা ক্লাসে পড়াবো সেটা তোমরা খাতায় এখন করবে, আবার দেখবা সেটা হচ্ছে কি CW, এবং আমরা যখন বাসা থেকে করে নিয়ে আসতে বলি সেটা হচ্ছে HW। দেখবা অনলাইনে কিন্তু এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সরাসরি বিষয়টা কিন্তু আমাদের একটু কম হয়, তাহলে সেই অনুযায়ী আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা কীভাবে অঙ্কগুলো করব। আচ্ছা, তার আগে প্রাথমিকভাবে একটু ধারণা দেই, সেটা হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বস্তুর উপর তাপের প্রভাব। তাহলে তাপ কি? আমরা দেখবা যে অন্য অন্য ক্লাসে পড়ে এসেছি তাপ আমরা বিভিন্ন প্রকার, যেমন তোমার সেলসিয়াস বা ফারেনহাইট। সেলসিয়াসকে আমরা ডিগ্রি বা তাপমাত্রা, বা টিকে আমরা ট্রান্সফরমেশন অফ, এটাকে আমরা কি বলি, যেমন তোমার থার্মোমিটারের মাধ্যমে আমরা কি করি, শরীরের তাপমাত্রা মাপি। তাহলে শরীরের তাপমাত্রা যেভাবে আমরা মাপি সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের এগুলা খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে। এখন একটা মানুষের শরীরে যদি তাপমাত্রা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো তাপমাত্রা না থাকলে কিন্তু মানুষের রক্ত চলাচল করে না। রক্ত চলাচল না করলে কিন্তু মানুষের শরীরের ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কি হয়, তখন দেখবা মানুষ কিন্তু প্রেশার আপডেট করে বা কমে যায়, বা ওই সময় কিন্তু মানুষের বিভিন্ন স্ট্রোক বা বিভিন্ন মারাও যায়। তাহলে সেদিকে আমরা না যাই, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই মূল বিষয়ে চলে যাই। আমাদের অধ্যায়ের নাম কিন্তু আগে ভালো করে জানতে হবে। আমরা এই অধ্যায়গুলো আগের বছরগুলোতেও পড়েছি, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী যাতে গাণিতিক কিছু সমস্যা আমরা আলোচনা করতে পারি সেই বিষয় নিয়ে। আচ্ছা, প্রাথমিকভাবে যদি আমরা বলি, দেখবা যে আমরা সৃজনশীল ক খ বাদে গ এবং ঘ কিন্তু গরুর ঘ ঘোড়ার ঘ দুইটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই দুটো বিষয় কিন্তু দুইটা কিন্তু গাণিতিক সমস্যা থাকে, গ ঘ, এই দুটো বিষয় কিন্তু আমাদের গাণিতিক সমস্যা থাকে। তাহলে আমরা যদি এই বিষয়টা ভালো করে খেয়াল না করি, না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কি, যে আমরা গাণিতিক যে সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারবো না। তাহলে আসো আমরা আমাদের আজকের বিষয় নিয়ে মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, মূল আলোচনাটা হচ্ছে, আমি একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি, দেখো একটু, যে 75 ডিগ্রি তাপমাত্রায়, কত ডিগ্রি, 75 ডিগ্রি তাপমাত্রায় 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে আবার বলি, আমি সবসময় বলি যে তুমি অল্প করো, অল্প শেখো, কিন্তু সঠিকভাবে শেখো এবং সঠিক প্রয়োগ করো। আচ্ছা, সেই অনুযায়ী আমরা অঙ্ক আগে তোমার সেই ক্ষেত্রে জেনারেল ম্যাথ হোক আর যেটাই হোক না কেন, তোমাকে খেয়াল করতে হবে যে প্রশ্নটা আমার কি বলেছে, প্রশ্নের অনুযায়ী তোমাকে অ্যান্সারের দিকে আগাইতে হবে। তাহলে ফার্স্টে যদি আমি প্রশ্নটা না বুঝি, তাহলে কিন্তু আমার অঙ্কে দেখবা সমাধানের দিকে আগাতে কিন্তু বেশ কষ্ট হবে। তাহলে আসো আমরা অঙ্কটা আরেকবার বুঝি আমরা, যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি, 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
2 লিটার পানিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা জানি যে যেমন 1 লিটার পানির ভর 1 কেজি, 2 লিটার পানির ভর 2 কেজি। আবার আপেক্ষিক যে তাপমাত্রা আছে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। পানির আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস সমান সমান কি 4 × 2 × 10⁻³ জুল কেজি পার্টস -1। এটা কিন্তু আমরা জানি, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে লিখেছি মনে করি চূড়ান্ত তাপমাত্রা টি, তাহলে 2 লিটার পানির তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড মানে 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে সেটি টিতে পৌঁছাবে। তার মানে কি, যখন যেমন আমি সহজভাবে বলি যে পানি, তুমি 1 পাতিল পানি ফোটাবে, এখন পানির তাপমাত্রা যদি বাড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে তাপমাত্রা বাড়াতে হবে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে দেখবা তোমার কিন্তু একটা নির্দিষ্ট তাপে পৌঁছে যাবে। তাহলে সেটাই বলা হয়েছে যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে সেটি টিতে পৌঁছাবে। যদি পৌঁছাবে এই তাপটুকু গ্রহণ করে, যেটা পৌঁছাবে ওটা তাপটা গ্রহণ করে 1 লিটার তাপমাত্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে টিতে পৌঁছাবে। তার মানে কি, যদি 75 ডিগ্রি থেকে আসে তাহলে কমে টিতে পৌঁছাবে, মানে টি একটা তাপমাত্রায় পৌঁছাবে। আর যদি 20 ডিগ্রি থেকে বেড়ে টিতে পৌঁছায় তাহলে কিন্তু একটা তাপমাত্রা বেড়ে যাবে বা বাড়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা কিন্তু জটিল না, আবার জটিল করার মতো প্রয়োজনও নেই। কারণ আমরা যে বিষয় শিখব খুব সহজভাবে শিখব এবং সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের বিষয়টা কি হবে, অনেক সহজ হবে এবং সমাধান করতেও সহজ হবে। দেখো আমি এখানে লিখেছি যে 1 লিটার পানির ভর m1 = 1 কেজি, 2 লিটার পানির ভর m2 = 2 কেজি। তার মানে কি, 1 লিটারের ওজন যদি 1 কেজি হয় 2 লিটারের ওজন তো 2 কেজি হবেই। সিম্পল একটা হিসাব যে 1 কেজি যদি 1 লিটার যদি পানির ভর যদি 1 কেজি হয় তাহলে 2 লিটার পানির ভর হবে কত, 2 কেজি বা 2 কেজি। এবং দেখো পানির আপেক্ষিক তাপ এস সমান দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। যে আমরা জানি m1s × 75 ডিগ্রি সেন্টিগ্রেড - টি = m2s - t - 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি 75 থেকে কমে, তার মানে কমলে কি মাইনাস করতে হবে, 20 ডিগ্রি থেকে বেড়ে তাহলে কি টি থেকে বাড়বে। তাহলে কিন্তু আমাদের যা বোঝার বিষয় আছে যে এখানে কিন্তু আমরা দেখো, এইখানে তোমরা যদি মনে করো যে আমি আর 2-3 লাইন বেশি করব স্যার, কোনো সমস্যা নেই। তোমরা এই দুটাকে ভাগ করলে কি হবে, এস কাটা যাবে, 75 + 20, এটা যদি এই পাশে এসে প্লাস হয়ে যাবে, এটা যদি এই পাশে ভাগ হয়ে যায়, দেখো ভাগ হয়ে গেলে বা এটা কমন নিলে পারে, দেখো m1 + m2 × s যদি কেটে দেয়, দেখো এস কেটে দিতে পারি, কেটে দিলে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু সহজ হয়ে যাবে এবং সহজ হলে কিন্তু আমাদের কাজটা করতে আরও সহজ হবে। দেখো যদি এটা আমরা এই পাশে গুণ করি, এটা এই পাশে নিয়ে যাই, তাহলে দেখবা সেই ক্ষেত্রে আমাদের 75 m2, দেখো 75 m2 এবং 74 এইখানে কিন্তু আমাদের একটু বোঝার বিষয় আছে যে আমরা কিন্তু মান বসিয়ে দিয়েছি। দেখো তাহলে এখানে যদি আমরা এটা যোগ করি, গুণ করি, মান বসিয়ে দেই, m1 m2 মান বসাই দেই, তাহলে দেখবা সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখাইছি আগে যে m2 মানে সর্বমোট 2 লিটার, 2 লিটার পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এটা গুণ করে ভাগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখন দেখো যদি আমাদের এইখানে টিন আছে, যদি তোমার বস্তুর ভর ছিল তাও বের করতে পারতাম আমরা এম দিয়ে। এছাড়াও যদি আমাদের দেখেছে যে তোমার যদি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাবে, যদি সেটা বের করতে পারো সেটাও বের করতে পারতাম আমরা। তাহলে একাধিক মানের ক্ষেত্রে কিন্তু আমরা মান বের করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা বা কোনো কিছু কিন্তু হয় না। তার মানে
আমরা বুঝতে পারি যে তাপের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রভাব থাকে বা প্রভাবের উপর নির্ণয় করে কিন্তু আমাদের আগাতে হয়। দেখো আরেকটা বিষয় আমরা এটা মোটামুটি আমরা ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা মান নির্ণয় করব। এখন আমরা আসি যে আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপটার কথা বললাম, এটা আমরা কি সূত্র দিয়ে প্রয়োগ করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখিয়ে দেব। তাহলে ওকে, এটা ওঠানো হয়ে গেছে আমরা আশা করি, এটা আমি মুছে দিচ্ছি। এরপরে আমরা আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব, মূল সূত্র বা একক কি এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা দেখবা পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সহজেই নিজেরা করতে পারবো, এবং এই অনুযায়ী দেখবা যে বইয়ে আরও কিছু প্র্যাকটিস করার জন্য আছে, তোমরা ওই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আপেক্ষিক তাপ দেখো, আচ্ছা আপেক্ষিক তাপ, এখন তাপ এবং তাপমাত্রা এর মধ্যে এর সাথে সম্পর্ক রয়েছে। তাপ এবং তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? দেখো এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায় কিন্তু, যে কতটুকু তাপ বাড়বে, কতটুকু কমবে, কতটুকু গ্রহণ করবে, কতটুকু ত্যাগ করবে, এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বলতে পারি। যেমন একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, যে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। তার মানে কী বলছি, যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, মানে এক কথায় মনে রাখতে হবে যে 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যদি 1 কেলভিন বাড়াই, তাহলে সেই যে পরিমাণ বাড়বে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। অর্থাৎ যদি বস্তুর ভর m, যদি বস্তুর ভর মানে বস্তুর ভর যদি m হয়, তাপমাত্রা যদি T1 হয়, T1 থেকে T2 যায়, তার মানে কি বোঝাচ্ছে যে বস্তু হচ্ছে m বস্তু। এখন ছিল হলো T তাপমাত্রা, বেড়ে হলো T2, বৃদ্ধি পেলে তাপমাত্রা নিতে পারে কি Q, তাপমাত্রা কিউতে নিতে পারে। তাহলে আপেক্ষিক তাপ S সমান সমান, আপেক্ষিক তাপ S সমান সমান Q বাই m ইন্টু T2 মাইনাস T1। কারণ আমরা জানি যে যদি আমরা তাপমাত্রা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আসতে হয়। তাহলে এইখানে দেখো খেয়াল করো, আমরা কিন্তু যদি 1 কেজি ভরের বস্তু 1 কেলভিন তাপমাত্রা বাড়াই, তাহলে কিন্তু আমাদের এই অনুযায়ী আগাতে হবে। এবং বস্তুর ভর যদি m হয়, তাহলে তাপমাত্রা T1 থেকে T2, তাহলে আপেক্ষিক তাপ হবে হচ্ছে S সমান সমান Q বাই m ইন্টু, তার মানে কি বস্তুর তাপমাত্রা থেকে যদি বস্তুর ভর থেকে তাপমাত্রা ডিস্টেন্স কতটুকু হয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি তোমাদের একটা গাণিতিক সমস্যা দিয়ে দেই, তোমরা বাসায় ওটা প্র্যাকটিস করবে। আশা করি অবশ্যই সবাই করবে, না করলে তো প্র্যাকটিস না করলে তো পারা যাবে না, কারণ আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমরা কখনোই কিন্তু বেশি ভালো দূর আগাইতে পারবো না। তাহলে আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা অবশ্যই এটা নেবে এবং দেখবে, দেখে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাড়ির কাজ। হ্যাঁ, কি বাড়ির কাজ? দেখো যে বাড়ির কাজ হচ্ছে, দেখো 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, খুব মনোযোগ সহকারে এটা কিন্তু করতে হবে, আগেরটার মতোই সেম, তোমরা এটি চেষ্টা করলেই পারবে। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত 10 গ্রাম ভরের এক টুকরো লোহা একটি পাত্রে রাখা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলে পানির তাপমাত্রা কত? তাহলে কি লিখেছি আবারও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত 10 গ্রাম ভরের এক টুকরো লোহা। তার মানে তুমি 120 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে, 120 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে, করার পরে 10 গ্রাম ভরের একটি লোহার টুকরা একটি পাত্রের মধ্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি পানিতে ছেড়ে দিলে, তাহলে এই যে ছেড়ে দেওয়ার কারণে পানির তাপমাত্রা কত হবে? দেখো তাপমাত্রা আমরা বুঝতে পারছি আগেরটার মতোই,
এইখানে তাপমাত্রা দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, তারপরে তাপমাত্রা দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে। এখন তোমার মনে রাখতে হবে ভরকে কখনোই কিন্তু আমরা গ্রামে প্রকাশ করতে পারি না, আমরা সবসময় ভর হচ্ছে কেজিতে প্রকাশ করে নিব। তাহলে কেজিতে প্রকাশ করলে কিন্তু আমাদের জিনিসটা সহজ হবে এবং সহজ করা যাবে, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা সহজ হয়। এবং যদি আমরা মনে করি যে এখানে আমরা বিষয়টাকে ভাগ ভাগ করে করব সহজ পদ্ধতিতে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম, অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সায়েন্সের কিন্তু পদার্থবিজ্ঞান খুব সহজ না আবার কঠিন না যদি তুমি রেগুলার করো। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে আজকের বিষয়ে, যে আমরা গাণিতিক যে সমস্যা শিখলাম আপেক্ষিক তাপের মাধ্যমে বা 120 ডিগ্রি বা 200 ডিগ্রি যে কোনো ডিগ্রি দিয়ে প্রকাশ করতে যদি বলে তাপমাত্রা কত হবে বা কত কমছে সে বিষয়টাকে আমরা আলোচনা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম অবশ্যই তোমরা বাসায় পুনরায় আরও 2-1বার প্র্যাকটিস করবে, এবং যে সমস্যাটা দেওয়া হয়েছে গাণিতিক সমস্যা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এবং যদি কারো কোনো সমস্যা হয়, যদি কেউ বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পুনরায় এটা বোঝানোর চেষ্টা করব। নেক্সট ক্লাসে আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।